সকলেই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ ও নসিহত করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সালেহী, খতিব, গান্ধীনগর কেন্দ্রীয় জামে মসজিদ, জাফলং, সিলেট। জাফলং, সিলেট। নিচে কিছু দেওয়া যায় না? লইয়ান আর খারাপ করো জায়গা লাগবে, নিচে হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেয়াদবি মনে না করলে পিছনে যারা আছেন সামনে আগায় বসেন। আমরা অল্প কিছু মানুষ তো, পিছনে যারা আছেন আস্তে আস্তে একটু সামনে আগায় বসেন। হুজুর আমাদের মাঝে আসছেন, হুজুর এখন সাক্ষাৎ দিবেন না, মাত্র আসছেন তো, একটু রেস্টের পরে হুজুর সাক্ষাৎ দিবেন। এই জন্য যারা পিছনে আছেন অনুরোধ থাকবে আপনারা পিছনে না থেকে আস্তে আস্তে সামনে আগায় বসেন। আর আমাদের আজকের মাহফিলের যারা দাওয়াতি মেহমান বক্তা যারা, ওনারাও খুব কাছাকাছি চলে আসছে। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের বয়ান চলবে। সর্বশেষ পীর সাহেব হুজুর আসবেন, এরপর আখিরে মোনাজাত করে আমরা বিদায় হয়ে যাব। এই জন্য ডানে বামে পিছনে যারা আছেন অনুরোধ থাকবে আপনারা মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. জবান খুলে দিয়ে আমার সঙ্গে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. अपना बोल बाबा जड़े अपना তোমার কে গোনাই যিনি তোমার সলাপ কান্দে সোনার মদিনা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী শেখ বনি আহমেদের জৈনপুরি খানকা শরীফ উত্তর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুশান বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা ও মুর্শিদুনা হাফেজ আবু মুসা আশারি সিদ্দিকী সাহেব মুনতাজিল্লাহুল আলী, পীর সাহেব জৈনপুরি দরবার শরীফ, ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শাহ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী সাহেব, সাজ্জাদানশীল পীর সাহেব কিবলাবাদের উপর দরবার শরীফ, পটুয়াখালী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা গাজী মুহাম্মদ মিশকাত হোসেন জালালী সহকারী। আজকের মাহফিলে আমাদের আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আবু হানিফ সাহেব মুনতাজিল্লাহুল আলী, সম্মানিত সুযোগ্য সফল অধ্যক্ষ পূর্ব মহেশপুর হাসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান সাহেব, জিকির পরিচালনা হযরত মাওলানা আবু ইউসুফ আলী আকন সাহেব সহকারে। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আবু হানিফ সাহেব মুনতাজিল্লাহুল আলী সহকারে, নাম না জানা হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমি অধম আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মন মানসিকতা ভালো আছে? কথা বোঝা যায়? বক্তা একজন আছে কুমিল্লার, আরেকজন আমাকে পটুয়াখালীর, আর আমিও বাড়ি কাছাকাছি, বেশি দূর না। কথাবার্তা আপনাগুলোকে মোটামুটি মিলবে না, কারণ এক দেশের কথা আর এক দেশে মেলে না। মেলে? কথা বল না, মেলে? মেলে না। আমি সিলেট চাকরি করি, ওরা তো আমার কথা কিছু বোঝে না, আমিও ওর কথা কিছু বুঝি না। তো এলাকার মানুষ হইলে কথা কইও মজা, দেখকেও মজা, ঠিক আছে? আর গ্রামে আমাদের দেশে বরিশালে মানুষ দেখবেন, এরা দূর দেশে যে ভালো খাইতেও পারে না, কারণ আর এক দেশের পাক শাক অকিছু মজা লাগে না। কথা কি ঠিক না? এই মাইক কমিটি কই আছে? মাইকেলা ভাই আইয়েন, আমি রেস্টান করে গেছি। বলতেছিলাম তাহলে যে কথা, সবাই আমার দিয়ে গেছি, আপনারাও কি যাবেন নি? মূলত আজকের যে মাহফিল, আমি অনেকদিন এখানে আসছি দোয়া নেওয়ার জন্য। তো আমার যিনি উস্তাদ, আপনাদের এলাকার কৃতি সন্ধান হযরত মাওলানা আবু হানিফ সাহেব, হুজুরের অনেক অবদান আমার পিছনে। আমি ছোট্ট মানুষ, যাই অর্জন করছি এর পিছনে ক্রেডিট হুজুরের অনেক। কিরকম ক্রেডিট, এটা আপনাদেরকে বলার জন্য বলা না, এখান থেকে একটা সামান্য নসিহা আছে, সেখান থেকে বলি। ভাই সাহেব একটু জায়গায় দেন। অর্থাৎ আমার মা বাবার পরে কেউ যদি আমার মুখে খাবার তুলে দেয় ভালোবেসে, এটা আমার ওস্তাদ দিতেন। আমি ছোট্টবেলায় তার কাছে পড়ছি, সে ক্লাস 1 থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত, অষ্টম নবম শ্রেণী পর্যন্ত। আর একটু 1 ইঞ্চি নিচে দেন, ব্যাস। আর ওই আপনাকে মাইক ভালো আছে, ওই ওই যে ফরফর করে চলে না, ওটা বন্ধ করে দেন। ওটা আবার পরে বক্তা যারা এবার গরমজ করবে না, এই কাল লাগবে না, এখন আপাতত থাক, আমরা আস্তে আস্তেই কথা কম, ঠিক না? ও লাগবে না, কিন্তু পরপর যে করে ও, আরে মনে হয় টলার চলতে। আল্লাহ আল্লাহ বাঁচাইছি। তো হুজুরের সেই শাসন, ভালোবাসা, আদর এই মাহমুদুল হাসান সালেহিক আল্লাহ পাক এই পর্যন্ত আনছে। ভাঙ্গাচুরা হইলেও আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেই। এখন আজকে আপনাদের কাছে আসছি, এখান থেকে যে মেসেজটা ক্লিয়ার, সেটা হচ্ছে সন্তানকে যদি মানুষ বানাইতে হয় বাবা, গ্রামের একটা কথা আছে, বাপ মায় বানায় ভূত আর উস্তাদ বানায় পুত। কথা কি বুঝেননি? বাপ মায় বানায় কি? ভূত। উস্তাদ বানায় ভূত। বলে রাত্রে ঘুমায়, মায় কয় পরে জাগাইয়েন না, ওই সেই রেখাইলে রোজা রাখতে পারবে না, ঠিক না? আমাদের দেশে এখনো এই চলনটা আসে নাই। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে একটু পিছনে পূর্বাচলে, ওখানে আপনার নারায়ণগঞ্জের একটা অংশ, জায়গার নাম হচ্ছে রূপগঞ্জ,
এই রূপগঞ্জের অধিকাংশ ছেলে এবং মেয়ে তাদের মা বাবাকে তুই করে বলে, এটা ছোটবেলা থেকে। মা তুই ভাত দে। যদিও আমাদের দেশে এটা এখন আসছে, দুই এক জায়গাটা বেয়াদব থাকলে থাকতে পারে বাপ মারে, ঠিক না? কিন্তু ওটা ওদের কাছে ওইটা বেয়াদবি মনে হয় না, ওইটাই ভাষা। ওইটা কি ভাষা? মনে রাখতে হবে, কেউ যদি স্বাভাবিকভাবে যতটুকু চলতে পারে, মনে করেন আপনি দৈনিক স্বাভাবিকভাবে 1 কেজি চালের ভাত খেতে পারেন, তাহলে আপনি যদি একটু আইট খেতবেন তা বন যায় না একটু বেশি খাবো, তাহলে তো আরো অন্তত 1 পাও চালের বেশি খেতে পারে, কথা কন না? আর যে খাইতেই পারে 100 গ্রাম, হ্যাঁ 1 কেজি দিলে কি অবস্থা হইব, কথা কন না? বেয়াদবির সবচেয়ে চরম পর্যায় হচ্ছে তুই। এইটা যদি স্বাভাবিক হয়, তাহলে এই পোলা যখন আসলেই বেয়াদবি করবে তখন তার কথার মাত্রা কি হতে পারে, কথা কি বুঝতে পারছি? এই জন্য আগের দিনে মুরব্বীরা মাদ্রাসায় যায় ওস্তাদকে বলতো, ওস্তাদ এই পোলা দিয়ে গেলাম, গোস্ত টোস্ত যে আছে সব আমলে খালি হাড্ডি করে আমারে দেবে, কইতো না? আর এখন কি কা জানেন, হম খবর আছে, কিন্তু কথা কথা কি আছে, এরপর না পোলা মাদ্রাসায় যায়, জামাটা ব্যাগের মধ্যে ঢুকাই এরপর যায়, ক্লাসটা কোন রকম করে আবার ব্যাগের মধ্যে ঢুকাই আয়, কথা বোঝেন না? এই জন্যই এই ছেলে বাবার কাছে টাকা আবদার করে, এইটা দেন সেইটা দেন ওইটা দেন এইটা দেন। বাপ যদি অপারগতা প্রকাশ করে যে আমি পারবো না, দিতে পারতাম না, তখন এই ছেলের বেয়াদবের মাত্রা এত পরিমাণ হয়, বলে দিতে পারবা না তাহলে জন্ম দিছে লাগে, কথা বলে, বলে কি বলে না? এই জন্য মুরব্বী আব্বাদেরকে বলবো, ছেলে আল্লাহ যাদেরকে দান করেছে, আল্লাহ মেয়ে তাদেরকে দান করেছে, যদি চান এরা সোনার মানুষ হবে, দেশ ও জাতির কল্যাণেরা খেদমত করবে, আপনি বাবা আপনাকে মূল্যায়ন করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার বিপদে আগায় আসবে। যদি এরকম সন্তান আপনি তৈরি করতে চান, তাইলে সুশিক্ষা দিনী শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলে? মুরব্বী আব্বা জিনারে আমার, বাবা জিনারে আমার, ছেলে যদি আতব্বার না হয়, ছেলে যদি আপনাকে সম্মান না করে, ছেলে যদি আপনাকে মূল্যায়ন না করে, আপনার মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, তাইলে দেখবেন পুরুষ মানুষের জীবন আসলে তেমন কোনো শান্তি থাকে, কথা কন্যাকার থাকে? ছেলেরা যদি কোন বামে হিরে যদি দেয়নি, সমাজের কাছে আপনার মাথা নত হয়ে যাবে, মেয়ের কারণে আপনার মাথা নত হয়ে যাবে, স্ত্রীর উদ্ভট উশৃঙ্খল চলাফেরার কারণে আপনার মাথাটা নত হয়ে যাবে। এই জন্য সন্তানকে যদি আপনাকে সোনার মানুষ সম্মানের জায়গায় নিতে হয়, তাইলে ছোটবেলা থেকে ওর মধ্যে দ্বীনের একটা বীজ রোপণ করে দিতে হবে, কথা বলো না? ফজরের আজান হয়ে গেছে, নামাজের জন্য আপনি রেডি হয়ে গেলেন, মুয়াজ্জিন যখন ডাকতে বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আপনাকে নামাজের জন্য ডাকলো, ঘুম থেকে আপনি নিজেও জাগুন, ছোট্ট সন্তানটাকে আপনি ঘুম থেকে জাগায় তুলুন, বিবি সাহেবাকেও আপনি ঘুম থেকে জাগায় তুলুন, মেয়ে থাকলে তাকে ঘুম থেকে জাগায় তুলুন, তাদেরকে নামাজের জন্য ডাক দিয়ে আপনি আপনার কলেজার টুকরা সন্তানকে নিয়ে মসজিদে চলে যান, নামাজের উপরে চলে আসেন, ওকে আপনি কোরআন তেলাওয়াতের দর্শ দেন, তাইলে দেখবেন ওই আবার আগামী দিনের আব্দুল কাদের জিলানী, সিলসিলার আল্লামা নেসারউদ্দিন চরমনার সৈয়দ ফজলুল করিম জন্ম হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সন্তান হচ্ছে আমাদের সম্পদ। সন্তান কি, কথা বললে সন্তান কি শুধু গাড়ি বাড়ি সম্পদ না, সন্তানও আপনার সম্পদ। যদি সন্তান ভালো হয় তাইলে তো সম্পদ, আর যদি সন্তান ভালো না হয়, সম্পদ যা আছে সব শেষ, কথা বল। অনেকের দেখা যায় 4টে পোলা আছে না, এরপর বাপের খেতে খামারে কাম করা লাগে, পরিশ্রম করা লাগে, অটো চালান লাগে, পরের বাড়ি বদলা দেওয়া লাগে। আর অনেকের আল্লাহ পোলাই দেয় না, 2টা মাইয়া, কিন্তু এত সোনার মানুষ হয়েছে, ওরা পরিশ্রম করে বাপের ফোন দিয়ে, আব্বা আমরা মাই হয়েছি, তাতে কি হয়েছে, আমরা কাজকর্ম করতেছি, আমাদের ভাই নাই, আপনি বাড়িতে খাইবেন লাইবেন, যা পারি তাই তুমি ডাইল ভাত খাইবেন, পরের বাড়ি বদলা দেওয়া লাগবে না, এরকম পরিবার আছে না? আর অনেকের 4টা 5টা 6টা দাম রান্না পোলাই না, কতক্ষণ না, এইটা দেখ এক মরে, এইটা দেখ এক মরে, বাপের বয়স হয়ে গেছে 60 বছর, এরপর বাপের জন্য অ্যাকচুয়ালি পান কেনাটা হয় না, এই কমক্কল ঠিকই নিজের লোকে কিনতে পারে, কথা কি বুঝে? মজার একটা কথা মনে করছে, আমি 1 বছর চাঁদপুর মতলব এক্সাম ফেলে গেছে, তো
ওই জায়গায় এক বিচার দিছে যে সমাজের মাতবরের কাছে পোলার নামে কি বিচার? হুজুর পোলায় তো আমার রাত্রেবেলা টোস্ট বিস্কুট লইয়া, কত সমস্যা কি? আমারে দেয় না বউরে দেয়। এখন দেয় না কি করবে? দুঃখ তো এই জায়গায় না, আমার পোলা রাত্রেবেলা আমার বউরে পুতের বউ যে আমার পোলার বউরে আমার পোলায় কইতে আছে, এই পানির দিয়ে ভিজাই খা, যেইরকম জোরে জোরে চাপাইতে আছো মায় হনবে কি কথা কান লাগা। এরকম দুই চারটা পোলার সাথে হাতালে দুই চারটা বলত থা ভালো হলে না কথা কান লাগা। আলোচন যাইতে কিছু কাম কাজ করন যাইতে, আবার দেখালে আলোচ হইতে না পারতেন কোরবানি গেলে অল্প দামে বেঁচে দিতে কথা কান লাগা। এইটার পিছনে যে টাকা পয়সা খোয়াইলেন এতে লাভ হইলে কি কথা কান। টোস্ট বিস্কুট তো বড় বিষয় ছিল না, কিন্তু সন্তান যখন বলছে পানিতে ভিজেই গা, তুই যেরকম চাবাইতে আছো, টোস্ট চাবাইলে তো ভালো মারাত্মক শব্দ, এটা মনে হয় যে ইউক্রেনের যুদ্ধ চলতে আছে কথা টাকা। আর দেখবেন মাদ্রাসার এই যে আপনারা যারা যদি হুজুর দিয়ে একজন থাকে কোনো বাড়িতে প্রাইভেট পড়াইতে যায়, আর কিছু দুনিয়া থাকুক না তো টোস্ট বিস্কুট সবার বাড়তে আছে কথা টাকা। সমিলের দোকান আসারিনের সামনে দিয়ে দেখে হুজুর আধা ঘন্টা চাবাই এবার খাইয়ে লেগে যায়। প্রিয় ভাইরা আমার, এই কথাটা কেন বললাম? মা কিন্তু যদি নাও দিতে কষ্ট পাইতো না, কিন্তু যখন সন্তান বলছে যে মা শব্দ পাবে তুমি একটু পানিতে ভিজে রাখা, তখন মার কিন্তু কলিজা ভেটে গেছে কতক্ষণ লাগে। এখন তো আপনার কাছে শুনতে মজা লাগছে ঠিকই, কিন্তু আমাদের সন্তান যদি এরকম আচরণ করতো আমরাও কিন্তু নিতে পারতাম। এজন্য সন্তানকে আপনাকে দিনী শিক্ষা দিতে হবে। হুজুরের দ্বারা যা পানি পড়ালে করে লাভ হবে না। বললাম মৌলবীর কাছে যা বললেন আমার ছেলে বেয়াদব, হুজুর একটু পানি পড়া দেন না। পানি পড়ায় কাজ হবে কেমনে? আগেও কি আদব বানান। হুজুর কেবলা আজকে চলে আসছে জনপুরে, হুজুর কেবলা আলী হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমার এই ছোট্ট সন্তানটা একটু দোয়া করে দেন। হুজুর আর আমি মাদ্রাসায় পড়াবো, হুজুর আর আমি স্কুলে পড়াবো। হুজুর ও যেন দিন বুঝে, ও যেন বাপ মা বুঝে, সোহবাতে রাখেন, দেখবেন এই সন্তানটাই আগামী দিনের ভবিষ্যৎ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান আল্লাহ যাদেরকে দান করেছেন, ছেলে দান করেছেন, মেয়ে দান করেছেন, যাদেরকে আল্লাহ সন্তান দান করেছেন, আজকের দিকে চিন্তা করেন, ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন, মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিবেন। বলবেন হুজুর কোরআন শিক্ষা দিলে কি লাভ? কারণ বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম আছে খুঁজলে পাওয়া যায় ধনীর মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিনের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এর কারণ কি রে ভাইরা আমার? কারণ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যারা আমরা বসছি, আমরা মধ্যমায়ের মানুষ, নিম্নবিত্ত মানুষ, কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে যার প্রত্যেক ঘন্টায় কোটি টাকার উপর ইনকাম। প্রত্যেক ঘন্টায় কি কোটি টাকার উপর ইনকাম। এখন আপনি বলেন একটা মানুষ সারাদিনে কি খাইতে পারে? 10 চাউল খাইতে পারে? কথা কন না, কথা কন। পারে? পারে। 5 কেজি গরুর গোশত পারে। তাহলে যদি 4-5 কেজি ইলিশ মাছ দেয়, তা হারা দিনে যদি 1 মণ গোশত আর 1 মণ চাউলের ভাত আর যা যা ধরেন, এই সব মিলাইলো তো 1 লাখ টাকা হিসাব হইবে না, কথা কন না। ওনার ঘন্টায় ইনকাম কত? কথা কন না, কয় কোটি? 1 কোটি। তাহলে সারা 1 ঘন্টার ইনকাম দেখা যাবে উনি পুরো 1 বছর খায়া শেষ করতে। এত টাকা ইনকাম হওয়ার পরে দেখা যায় এরা রাতের অন্ধকারে গরিব মানুষের জায়গা জমি ঘর বাড়ির মধ্যে বালি ছাইরা দিয়া এরপরে এই জায়গাগুলো দখল করে বড় বড় সিটি করতেছে। আছে না বাংলাদেশে? কতক্ষণ আছে না? তাইলে উনি যা খাইতে পারবে ওনার 10 পুরুষ বয়া খাইলেও শেষ হইব না, এর চাইতে বেশি সম্পদ ওনার আছে, এরপরও উনি অন্যটা দখল করে। এর মানে কি? এর কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, এই ব্যক্তির এই সামান্য খাবারের অভাব নাই, এই ব্যক্তির চাল ডালের অভাব নাই, এই ব্যক্তিরও আছে অহংকার। আমি তো বাংলাদেশের আমি বড় ব্যবসায়ী হমু, কথা বল, বাংলাদেশের মধ্যে আমি বড় ধনী হমু, এই জন্য বসুন্ধরা কোম্পানির মতো মালিক, কোটি কোটি টাকার মালিক হওয়ার পর দেখবেন ঢাকার শহরে বিভিন্ন জায়গায় মিল কারখানা অনেক কিছু থাকার পর এরপরও জায়গায় জায়গায় দেখবেন ওনাদের আবাসিক সিটি করার জন্য কিছু জায়গা কিনছে, 100-এর মধ্যে 20% কেনার পরে বাকি 80% বালি দিয়ে বসছে। কথা বলে আর কত টাকা লাগবে? এটা একটা বোঝানোর জন্য আপনাকে বললাম, এদের পেট কোনোদিন ভরবে না, এদের পেট ওই দিন ভরবে যেই দিন এরা কবরের মধ্যে চলে যাবে।
এদের পেট জাহান্নামের আগুন আল্লাহ যখন ঢুকায় দিবে তখন এদের পেট ভরবে, এর আগে এদের পেট ভরবে। কথা বল না? কারণ পেটের ক্ষুধা এটা কমানো যায়, কিন্তু বাবা চোখের ক্ষুধা কোনোদিন কমানো, কথা বল না? এদের চোখের ক্ষুধা আছে কিন্তু পেটের ক্ষুধা, কথা বল না, পেটের ক্ষুধা থাকবে কেমনে? এখানে যারা বইছেন এই যে বুড়া মানুষ, আপনাকে যদি ওই যে আইসক্রিমের কাপে এর পরে একটা ভেন্নি দেয় তাহলে মাথা গরম হয়ে যাবে না? এই যে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যান, যদি একটু আইসক্রিমের কাপ আইনে একটা ভেন্নি দেয়, মাথা গরম হইবে কিনা? কারণ আমাদের দেশে ভেন্নি দেবে ডাইরেক্ট ওই প্লেটের মধ্যে দেবে, বাস হলুদ করে খাইবে, কথা বল না? আর আমি তো শহরে দেখি ছোট কাপের মধ্যে ফেন্নি দেয়, ওই ছোট্ট চামচ ওইন্দে উঠাই এক চামচ খায়, হয় না আমার বেশি খাওয়ানো যাবে না, আমার ডায়াবেটিস বেড়ে যাবে, কথা বল না? ওনার এত কিছু থাকার পরও আল্লাহ সামান্য একটা ফেন্নির এই ছোট্ট একটা কাপ এইটা আল্লাহরে খাইতে দেয় না। আমরা যদি বই মাশাআল্লাহ, কথা বল না কেন? তাহলে এত কোটি টাকা থাকার পর আল্লাহ ওরে খাইতে দেয়, আর আমাদের সামান্য থাকার পর মাসের মধ্যে দুই একদিন যদি আল্লাহ ঘরে যদি আয়োজন হয়, কি? আমার এক মুরব্বী ছিল, কয় হুজুর অনেকে সকালবেলা হোটেলে নাস্তা খায় একটা ডিম দিয়ে, পরোটা লয় 3টা ডিম দেয়, একটা 3টা পরোটা থেকে একটা ডিম খাওয়ান যায়, কি করবে? ডিম খাওয়াইলে তো 3টা পরোটা খাওয়ান যায়, হেরম ডিম দেবে, আমি খেলে তো 3টা দেওয়া লাগে, কথা কর না? আর ওনারা ডিম খায়, সাদাটা খাইলে হলদেরা খাওয়া যাবে না, কুসুম কুসুম খেলে আবার সাদাটা খাওয়া যাবে না, কথা কর না? আর আমাদের কাছে কিন্তু ওগুলো নাই, যে আদায় ব্রয়লার হোক, হাঁস হোক, মুরো হোক, কোয়েল হোক, দিলেই ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আমাদেরকে এত টাকা না থাকার পরও আল্লাহ যে খাওয়ার আমাদেরকে সুযোগ দিলেন, সামর্থ্য ওইরকম নাই, এরপর আমরা যে পারতেছি, এ দয়া কার? যারা বলেন না দয়া কার? বরং আপনারা যারা আছেন এখানে, কার ঘর বাড়ি আপনারা দখল করেন না, কার জায়গা জমিও দখল করেন না, কার বাড়ি ঘরও আটকায় দেন নাই, যতটুকু পারে কাম কাজ করে, কেউ খেতে কামারে কাজ করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, অল্প খায়ালে আবার সন্ধ্যার পরে কিছু কাম কাজ করে ঘুম, আল্লাহ বিল্লাহ, আবার ফজরে গেলে আজান দিলে আবার নামাজ পড়ে। এই যে আমাদের দৈনন্দিন একটা রুটিন, দেখা যাবে অনেক মানুষ আছে 50 বছরে 50টা মানুষ চুরি করে নেয়, কথা বল না? 50 বছরে 50 টাকা, কিন্তু এরা এত কোটিপতি হওয়ার পরও, দামি গাড়ি দামি বাড়ি থাকার পরও, ব্যক্তিগত হেলিকপ্টার থাকার পরও, এদের জীবন তলাশ করলে দেখা যাবে 50 বছর নয় এমন দিন আছে এরা কোটি কোটি টাকার সম্পদ অন্যায় ভাবে দখল করছে, কথা কেন লাগান? তাইলে পুলসিরাতের পারে এরা ধরা খাইব না আমরা ধরা খাবো, কথা কেন লাগান? এই জন্য বলি ভাইরা আমার, আমার যে আলোচনার মূল বিষয়টা ছিল, এই জন্য আমি আলোচনার খুতবার মধ্যে ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, কি আনে? কথা বলেন না, কি আনে? ঈমান হচ্ছে সব কিছুর মূল। ঈমান ছাড়া নামাজ পড়লে লাভ আছে? ঈমান ছাড়া রোজা রাখলে লাভ আছে? ঈমান ছাড়া হজ করলে লাভ নাই? ঈমান ছাড়া যাকাত দিলে লাভ নাই? ঈমান ছাড়া দাঁড়িয়ার জুব্বা টুপি করতে আর কোনো দাম আছে? ভারতের এক প্রেসিডেন্ট ছিল এই মোদী সাহেবের আগে, মোদীরও তোমার দাঁড়িয়ে একাল কম না, কথা কর না? এর আগে যে ভারতের প্রেসিডেন্ট নাম মনে আছে? মনমোহন সিং, কি ছিল মনে পড়ছে? এই বেড়া একসের পাগড়ি দেখছেন, মনমোহন সিং কিন্তু বিশাল একটা পাগড়ি পড়তো, দেখছেন নি? এই বিশাল পাগড়ি, আমার কি মনে হয় এই লোকটা মানে জান্নাতে যাইব। আচ্ছা, বাংলাদেশে একজন কবি ছিল যারা বিশ্বকবি কয়, যদিও আমরা তারা বিশ্বকবি মানি না, এই রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব, ওনাকে শ্রদ্ধা করি আমরা, উনি কবি হিসেবে বাংলাদেশের সম্পদ, কিন্তু ওনার যেই লম্বা দাড়ি, আপনার কি মনে হয় জান্নাতে সবার আগে থাকবো? কেন না? কারণ ঈমান নাই। কি নাই? জোরে কর না, কি নাই? ঈমান নাই। ঈমান আগে আনতে হবে, এরপরে নেক আমল। আগে ঈমান, এরপরে কি? কথা বলেন না, আগে ঈমান এরপরে নেক আমল। নেক আমল যদি কেউ নাও করে জীবনে, মনে করেন করতেই পারে না, কিন্তু ঈমান আছে, এই ঈমান নামক দৌলতের কারণে আল্লাহ পাক তাকেও জান্নাত দান করবে। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমান মুজাহিদদের যে লাশ মুবারক আছে এগুলো আলাদা করা হচ্ছে, কাফেরদের লাশগুলো আলাদা করা হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি তারে কেউ চেনে না,
সে কি মুসলমান কিংবা বিধর্মী কিংবা কাফের কেউ চিনে না। ব্যক্তির লাশটা রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই এই ব্যক্তির পরিচয় আমরা কেউ জানি না, এর সম্পর্কে আপনি কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি সাহাবী, সুন্দর করে তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কোনদিন আমাদের সঙ্গে তাকে নামাজে দেখলাম না। কারণ মুসলমান শুধু সে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে, এবং আমরা যে কুরবানির পশু জবাই করি আমাদের মতো সেও পশু জবাই করে, এই গুণগুলা যার মধ্যে থাকে তাকে মুসলমান বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন থেকে আমাদের সঙ্গে নামাজ পড়তে দেখলাম না, আমাদের সঙ্গে রোজায় তাকে দেখলাম না, কোন আমলে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে কেমনে জান্নাতি হলো? রাসূলুল্লাহ বললেন, শোনো, এই ব্যক্তি একজন শ্রমিক দিনমজুর মানুষ। গরিব মানুষরে আল্লাহ ভালোবাসে, রাসূলুল্লাহ ভালোবাসে, কিন্তু আমাদের দেশে দেখবেন গরিবদেরকে হুজুররা বেশি ভালোবাসে না, হুজুররা বেশি ভালোবাসে ধনী মানুষদেরকে। রোজার মাসে যদি আমনে মনে করেন যে 50টা লই গেছেন হুজুর মুখ করতে মিলাদ পড়াবো, 50টা হাদিয়া আগে দিলাম, কি মিলাদের আগে কয়টা কথা কন, কয়টা? এত মনে হয় হুজুর খুব খুশি হবে, মিলাদের আগে দিয়েছে, খুশি হবে? কবি যে মিলাদের পরেই দেন 300টা মিলাই দেন, কথা কন না। আর হুজুর আর আগে না, এটা বুঝানোর জন্য কইলা। যাকাত ফিতরা যে কালে আয়, হুজুরটা বাড়ি বাড়ি কালেকশন করে না, কথা কন না। কোরবানিতে এমন একটা অবস্থা, আপনি কোরবানিতে একটা দাড়ি টুপি লইয়া আপনি দোকানে যাই দেখেন, কবি হুজুর ভিতরে আইয়েন না। আমার জন্য কয়েকবার হয়েছে, কোরবানির সময় গেছি, হুজুরা ঢুকেন না, ঢুকেন না। কি রে ভাই, আমি ঢুকবো না, কাহিনী কি? না না, পরে আর জোর করে ঢুকছি। ভাই সমস্যা কি? আপনার আগে 40-50 জন আইছে টানে, তাই মনে করছে আপনি এর পরের সিরিয়ালে আছে। কি কথা কি বুঝেননি? হলো বাস্তবতা, এটা কি বাস্তবতা। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার টাকা যার আছে, সম্মান ইজ্জত তার সব জায়গায় আছে, এলাকায় গ্রামে মঞ্চে সব জায়গায় যার টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, আর ইজ্জত সব জায়গায়। আর গরিব যে সৎ নামাজি ভালো মানুষ, কিন্তু এইটা নাই, তারা কেউ গ্রহণ করতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন তারা দাফন কাফনের ব্যবস্থা করো। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটা কখনো আমাদের সঙ্গে নামাজ একত্রিত হয় নাই, কেমনে আমরা তার মুসলমান হিসেবে স্বীকৃতি দেব? রাসূলুল্লাহ বললেন, ইনি একজন দিনমজুর শ্রমিক মানুষ। শুধু শ্রমিক নয়, এই ব্যক্তি একজন রাখাল। একজন কি? হুজুর, রাখাল সব ঠিক আছে, কিন্তু সে যে মুসলিম কেমনে আমরা বুঝবো? রাসূলুল্লাহ বললেন, যখন এই জিহাদ শুরু হচ্ছে, যুদ্ধের ময়দানে যখন তোমরা সবাই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি না, এই ব্যক্তি একদিন আমার তাঁবুর মধ্যে আসছে। কে জানে তার কাছে খবর পৌঁছাইছে, মুসলিমদের মুসলমানদের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই তাঁবুর মধ্যে। তার চিন্তা চেতনা, নেতা থাকবে অনেক বড়, তার অনেক প্রশাসন থাকবে, অনেক নিরাপত্তা কর্মী থাকবে। লোকটি যখন আমার তাঁবুর কাছে আসলেন, আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, বিনয়ের সঙ্গে আমি তাকে পাশে বসতে দিলাম। লোকটা আমার পরিচয় গ্রহণ করলেন। সব কিছু শোনার পরে লোকটা আমাকে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি একজন শ্রমিক মানুষ, দিনমজুর মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আপনার এই তাঁবুর কাছে আসলাম, মেহেরবানি করে আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তবে হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আমি যদি কালেমা পড়ি তাইলে কি আল্লাহ আমারে মাফ করবেন, ক্ষমা করবেন? হুজুর বললেন, আমি তাকে বলে দিলাম, কালেমা গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লোকটা আমার কাছে কালেমা গ্রহণ করার পরে নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, বেশি করে নেক আমল করার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে চলে গেছে।
জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার এই সাহাবী এই জায়গার মধ্যে মারা গেছেন, শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করেছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন, এই জন্য আমি নবী ঘোষণা করলাম এই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি বলে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি কি বুঝলেন? উনি কিন্তু কোনো আমল করতে পারে, কিছুক্ষণ আগেই মাত্র ঈমান গ্রহণ করেছে, ঈমানের পরে জিহাদের ময়দানে গেছে। এই জন্য যদি আমাদের ঈমান মজবুত হয়, ঈমান যদি খালেস হয়, এই জন্য বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নূরের মাদ্রাসায় এই হাদিসটা পড়ানো হয়। আমল যদি অল্প হয়, কিন্তু আমলটা যদি হয় নির্ভেজাল, তাইলে আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। নামাজের জন্য কি? জান্নাতের জন্য, নাজাতের জন্য আপনার আমার জন্য যথেষ্ট। কিন্তু অনেকে নামাজ পড়ে, অনেক নামাজ, দান সদকা সব করে, আবার দেখা যায় সুদের মধ্যে টাকাও লাগায়। কতক্ষণ লাগায় আচ্ছা, অনেক আবার এত চালাক, টাকা তো আমার নামে রাহি নাই, টাকা রাখছি তোমার দাদির নামে, বড় দোষ দাও কি? আচ্ছা না, কিছু হইলো, কোনো লাভ হইলো? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহর কোরআন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অনেক মানুষের অনেক প্রশ্ন, আল্লাহ দুনিয়ায় পাঠাইলা আবার থাকতে দিবা না কা? আছে না? হবাই কেবল দুনিয়া আইলা, বিয়ে শাদী করলাম, 2 ঘুরে গেল হইলো, এখনই যদি মরিয়া যাই কি? আবার কত মানুষের কত কথা, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আছে না? কত মানুষ যে চালাক, রাস্তাঘাটে কথার কোনো অভাব নাই, কথার কোনো। এক মুরব্বী একদিন কই যে, চাচা আপনি যা করতে আছেন ইয়াতে কেমনে কি পাট্টার পাইবেন? হুজুর আমি ওই জান্নাতের পাশে গুড়গুড় গুড়গুড় করতে থাকবো, যেখানে দরজাটা খোলা পাবো একজনের জন্য তো খুলবেই, আমি নিজদের দেব দৌড়। কি কত পদের মানুষ যে ভাই আছে। এই মাহফিল ওয়াজের পর অনেকে দেখবেন হাত মিলে, হুজুর দোয়া করেন জান্নাতে দেখা হইবি। কি বুঝে জান্নাতে আলাদার বাড়ি কে না? কথা কন লাগে, জান্নাত রেজিস্ট্রি করা আছে মনে হয় না, কথা অত দেরি মনে হয়। অত দোয়া করেন জান্নাত, হুজুর দেবে কম না এই চিন্তা নাই, একা হুজুর দোয়া করেন জান্নাতে দেওয়া হইবে, কনফিডেন্স কি? কথা কন লাগা। আবার অনেকে আছে কয়, চাষবা কি নামাজ টামাজ পড়েন, বয়স হয়েছে কি এখন তো বয়স। এই জন্য আব্বা জিরানে আমার, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক কেন মৃত্যু সৃষ্টি করলেন, কেন জীবন দিলেন? এর একমাত্র কারণ আল্লাহ পাক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চায় কে বেশি না, কে ভালো নেক আমল করে, উত্তম নেক আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চায় কে কত বেশি ভালো আমল করে। আল্লাহ আকসার বলে নাই, কে কত অনেক বেশি আমল করে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে কে কত ভালো আমল করে। কি আমল করে? অনেকে দেখবেন নামাজ পড়ে আল্লাহু আকবার, ডাইনেও তাকায় বামেও তাকায়, আছেন আছেন আছেন। অনেকে দেখবেন আবার নামাজ পড়ে সামনে টাইলস করে, আছেন। আর উপর জায়গা, আরে বেড়া কি ফ্যান লাগাইছে, একটা এক কোম্পানি, কি কমিটি বোঝে না কোনটা, এক কোম্পানিতে লাগাই দিতে ভালো হইতো। কি আছে না? কত যাইতে নামাজে আছে রে বাবা, আলো চিন্তা করতে পারবেন না। এই কয়েকদিন আগে আমি আমার নিজের মসজিদে পিছনে নামাজ পড়তেছি, তো ওই নামাজের পরে আমরা কইছি যে ওই ফাঁকা রেখে কেউ বসবেন না, কেউ দাঁড়াইবেন না, চেষ্টা করবেন কাতার পূরণ করে দাঁড়ানোর জন্য। তো নামাজ পড়তেছে, নামাজের পরে উনিও নামাজ পড়তেছে এরকম, তো মনে হয় একজন লোক সরছে, সামনে পিছনে গেছে, মসজিদ তো নামাজ পড়ায়, আমি পিছনে উজু করতে দেরি হয়েছে রমজানে, পিছনে দাঁড়াইছে। আমি খুব সময় 3 নম্বর না 4 নম্বর কাতারে খারাইছি। তো সামনে একজন লোক সরার পরে উনি এরকম এই তাকবীর বান্ধ আল্লাহ, যেই দেখছে সামনে কাতা খালি, উনি এরকম এই
সামনে যেরকম খারাইছে কি কি বুঝলেন নামাজ? কথা কি বুঝলেন? কি করবেন? কত জাতের মানুষ দেশে পাগল হইলে দরিদ্র বান্ধবান সব দড়ি গেছে পাগল হইয়া। কথা কি বুঝতে পারছেন? মানুষের নামাজ নামাজের মতো না। এই জন্য ভাইয়েরা আমার, ইবাদত কম পারেন বেশি পারেন, এটা মনোযোগ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? নামাজ পড়তে হবে। তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হবে যেন আমি আমার রব আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। এরকম যোগ্যতা কোয়ালিটি যদি আমার না থাকে, এতটুকু চিন্তা করতে হবে আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহ আমারে দেখে না? কতক্ষণ আল্লাহ আমারে দেখে না? মানুষ আদালতে গেলে একবারে বিচারকের সামনে খুব ভদ্রভাবে নম্রভাবে দাঁড়ায়, ডানে বামে তাকায় না, একবারে ভদ্রতার সাথে মাননীয় বিচারক আমার এই ভুল ছিল, সব দোষ স্বীকার করে। আল্লাহর সামনে দাঁড়াইলে অনেকে ভুল আছে, চোখ একদম কেমনে তাকায়, এদিকে তাকায় সেদিকে তাকায়। এভাবে নামাজ পড়া যাবে না। নামাজ যখন আপনি পড়বেন 5 দিকে আপনার নজর থাকবে। কয় দিকে? কিছু শিখে যায় না। আমি তো ছোট বক্তা, অত সুট্টুর আবার আমার নাই। আইসেন কিছু কথাবার্তা হলেন, কিছু কামে লাগবে, কথা কন না। যদি এই অজনের হুজুর হজ করছে কেমন, আরে ভাই ভাড়া এলাইছে, কি ভাড়া এলাইছে হ্যাঁ তেমন নাই, এটা লাভ হইবে? নামাজ পড়ে 5 দিকে তাকায় থাকতে হবে। কয় দিকে? যখন আপনি দাঁড়ায় থাকবেন তখন আপনার নজর থাকবে সেজদার দিকে। নজর কোথায়? কথা বলেন। নজর কোথায় থাকবে? যখন আপনি রুকুতে চলে যাবেন, কোথায় চলে যাবেন? রুকুতে, তখন আপনার নজর থেকে পায়ের যে বুড়া আঙ্গুলটা আছে না ওইদিকে তাকায় থাকবে, মনে রাখবে। যখন আপনি সেজদার দিকে চলে যাবেন, সেজদায়, তখন এই যে নাকের এই যে অংশ এখানে তাকাইতে হবে, মনে থাকবে। যখন সেজদা থেকে আপনি বসবেন, যখন আপনার যে হাত এখানে থাকবে না, তাশাহুদের বৈঠকে এখানে তাকায় থাকতে হবে না, তখন এদিকে তাকাই থাকবে। যখন এই শেষ, সেজদা শেষ, দাঁড়ানো, রুকু, সেজদা, তাশাহুদ, 4টে গেল। এখন যখন আপনি সালাম ফিরাবেন তখন আপনি কই তাকাবেন? এদিকে যদ্দূর দেখান যায় আর বাম দিকে যদ্দূর দেখান যায় নাকি? যখন আপনি ডানে তাকাইবেন তখন আপনার কাঁধের দিকে নজর থাকবে, ডান কাঁধ আর বাম কাঁধ, এই 5 দিকে তাকায় থাকবে, মনে থাকবে তো বিষয়টা? বিষয়টা তো আজকে জানলেন, আগেও জানতেন, কিন্তু আমরা যখন রুকুতে যাই তখন রুকুতে অনেকে এইরকম করে, তখন না আছে না, এইরকম করে। অনেকে যখন সামনে ডাইনে সালাম ফিরায়, অনেকে তো বামের সালামের খবর নেয়, ডাইনে ফিরানোর পরে এখানে উঠতে আড়া দিছে। অনেক মুরব্বীদেরকে আপনি দেখবেন রুকু থেকে সোজা খাড়ায় না, রুকুতে গেছে কোন রমিটি করে আবার সেজদা চলে গেল, আছে না? অথচ রুকু থেকে দাঁড়াইতে হবে, দাঁড়ালে একদম খাড়াইতে হবে, এটা ওয়াজিব। কিন্তু অনেকে করে না, রুকু থেকে কোন রকম একটু লাড়া দিয়ে আবার সেজদা। তাই এটা কি নামাজ নামাজের মতো হইল? এজন্য আল্লাহ পাক বলছেন লিয়াবিলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, নামাজটা কার কত ভালো। এজন্য আজকে থেকে চিন্তা করেন যতটুকু করবেন এটা যেন একেবারে সহি হয়, ইখলাসের সাথে হয়, দুনিয়ায় কোনো লোক দেখানো না হয়। যা করব সব করব কার জন্য? জোরে বলেন না, কার জন্য করব? প্রতিযোগিতা, অনেকে নামাজের প্রতিযোগিতা, অনেক আছে ইবাদতের প্রতিযোগিতা, আর এই জগতের মধ্যে কেউ আছে অপরাধ, অন্যায়, দুর্নীতি যা আছে সব করার জন্য। এজন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি, যিনি স্যার সিনেমা মাদ্রাসার প্রধান মুফাসসির ছিলেন, আমার আব্বাজান গত বছর ইন্তেকাল করেছেন। আবার ক্লাসে একটা গল্প করতেন যে বাবা প্রতিযোগিতাও বুঝে দিতে হয় যে কোন প্রতিযোগিতা আমার জন্য দরকার। মনে করেন এখন আমাকে বাকেরগঞ্জ বাজারে লটারি আইছে, এখন কয় দোস্ত তুই কয়টা ধরছ? আমি 300। তোর লাগে আমার লাগে প্রতিযোগিতা, আমি ধরবো 600, কথা বলেন না। এই প্রতিযোগিতা কোনো লাভ আছে? আব্বা এরকম গল্প করে বলছিল যে 10টা ঘোড়া নিয়ে এসে, আগে আমাদের দেশে আসলে মনে হয় যে ওই ঘোড়ার একটা মেয়ে দৌড় দেওয়া হইতো, কয় ঘোড়া দৌড়াইলে বলে ধান বেশি হইবে, আসলে না? এই কুসংস্কার, ঘোড়া দৌড়াইলে ধান বেশি হয়, কথা বলেন না। এই ধানের মালিক কে? যেটা বলেন না, ধানের মালিক কে? ঘোড়া দৌড়াইলে ধান বেশি হইবে। 10টা ঘোড়া আনছে, 4-5টা দেখলেন ঘোড়ার দৌড় লইলে 3-4টা ঘোড়া দিতে সোজা, আর 2-3টা দিতে এদিকে দিকে, আছে না? এই ঘোড়া 6-7টা দৌড়ায়, ডাইনে যাক বামে যাক দৌড়াই দিয়েছে, 3টে বাজে আমার না নালিশা মোরা আজকে দৌড়িতার মোনা, কি করবো কাহিনী হইতা। এখন মানুষ আর কতক্ষণ অপেক্ষা করবে? ঘোড়ার দৌড় দেখতে আছে, মানুষ তো খুব আকর্ষণ নিয়ে, আর ওরা 3জন যে আলিশা উঠতেই যায় না। আর মালিক কথা আজকে 3টা বাদ দিয়ে 7টার দিয়ে একটা দৌড় দাও, ঠিক আছে। 7টা দৌড়ানো শুরু করছেন, ওরা 3জন হয়ে রয়েছে। আমাকে হই থেকে লাভ কি, আমরা একটা কাম করি কি দোস্ত, আমরা 3জনের লেস লড়াই থাক, দেখি কত লড়াই তারাই,
কথা বোঝেন না? প্রতিযোগিতা কি নিয়ে দরকার ওই চিন্তাই তো আমাদের নাই। আমাদের প্রতিযোগিতা করা দরকার ছিল কে কত সুন্দর নামাজ পড়তে পারে, কে তাহাজ্জুদ পড়তে পারে, কার জিকির কত ভালো হয়। চল আজকে তালিম জলসা যায়, আমাদের দাড়িটা কেমনে বড় করা যায়, জুব্বা কেমনে বড় করা যায়, আমরা ভালো কেমনে করতে পারি। হ্যাঁ না কইরা আকাম কমে কমে আছে, এটা সিরিয়াল দিয়ে আকাম করে। আচ্ছা ঢাকায় দিয়ে লঞ্চে আইছেন কেটা কেটা আজাকান্তি জীবনে দিয়ে লঞ্চ উঠছে আল্লাহ, এত সবাই দেয়া যায়। এই লঞ্চে উঠলে দেখবে কেউ কেউ চেনে না। লঞ্চে কেউ করে চেনে? মনে করে সদরঘাট দৌড়ছে বরিশালের লঞ্চ। লঞ্চটা স্যারেরা কেবল মুন্সিগঞ্জ এর একটু অর্ধেক আইছে, দেখবেন এই গোল গোল হয়ে তাস খেলে। দেখছেন দেখছেন? আচ্ছা যে তাস খেলে কপালে লেহাল না হেমন মাইকিং করে আমি কিন্তু তাস খেলি, তোমরা কেটা কবা মাইকিং করে? কিচ্ছু না, কিন্তু 10টা মিনিট যাইতে পারে না কিন্তু খেলতে পেয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে ওর কপালেও লেখা নাই, বুক পকেটে লেখা নাই, মাইকিং করে নাই। কিন্তু যে ব্যক্তি তাস খেলে ওরে দেখলেই চেনে, ওরে দেখলেই দেখবেন ও কিন্তু কারো কপালে কিচ্ছু লেখা নাই, কিন্তু কেউ যে যা করে হে কিন্তু এমনি চেনে। অস্তে দেখবেন বাস 4জন অস্তে গোলইয়া আমরা যখন জিকির করে অন্য সুন্দর করে বইয়ে পড়ছে রাত 2টা মতো তাস খেলে। এর কারণটা কি? যে যা করে তার মধ্যে ওইরকম একটা চিহ্ন থাকে, থাকে না? যদি কপালে লেখা নাই, উনি মাইকেও করে না যে ভাই আমি টাস করি, কিন্তু চেহারা দেখলেই বুঝে, খালি একটু খোঁচা দেখে কি হইবে নি আছে আছে কথা কর না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানে যারা আসছেন সবাই অধিকাংশ মুরব্বী মানুষ। বিনয়ের সঙ্গে বলি, আপনি বর্তমানে যে হায়াত পাইছেন, বর্তমানে আপনার চাইতে এরকম যুবক মানুষ অনেক আগেই মারা গিয়েছে। আপনি একটা বোনাস হায়াতে আছেন, আল্লাহ আপনারে ভালোবেসেছেন, এত লম্বা হায়াত দিয়েছেন। জীবনে আমাদের অতীত যেমনই কাটুক না কেন, আজকের থেকে ওয়াদা করেন যতদিন আল্লাহ বাঁচায় রাখবে আমরা আমলের প্রতিযোগিতা করব। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা করব। আগে 100 বার জিকির করতেন, এখন 300 বার করেন। আগে 300 বার করতেন, এখন 500 বার করেন। আগে 500 বার করতেন, এখন 1000 বার করেন। আগে দুরূদ শরীফ পড়তেন রাত্রে বেলা 100 বার, এখন বাড়ায় দেন 200 বার। দেখবেন আস্তে 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 দুরূদ শরীফের আমল যখন আপনার মধ্যে চালু হয়ে যাবে, জিকিরের আমল যখন আপনার মধ্যে চালু হয়ে যাবে, হালাল খানা যখন আপনি গ্রহণ করবেন, যদি আপনার বড় দামি ঘর না থাকে, রাত্রে বেলা যখন আপনার ভাঙা করে ঘুমায় যাবেন, স্বপ্ন যুগের মধ্যে আমার কামলি ওয়ালা মদিনা ওয়ালার জিয়ারত আপনার আমার নসিব হয়ে যাইতে পারে। আর যদি একবার নসিব হয়ে যায়, আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের প্রত্যেকটা দরজা আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য ঈমান দরকার। কি দরকার? জোরে বলেন কি দরকার? আর ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ বলেন আল ঈমান ওয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ যা কিছু নিয়ে আসছেন, বিনা সন্দেহে, বিনা দাদা, বিনা বাধায়, বিনা দ্বিধায় সবটুকু মানার নামই ঈমান। সবটুকু মানার নাম কি? জোরে বলেন না, সবটুকুর মানার নাম কি? কিন্তু বর্তমানে অনেকে আছে বলে আবার ঈমান খাঁটি আছে কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা কতক্ষণ না বাপ, ঈমান খাঁটি আছে বলে এইটা করে না ওইটা করে না। না, ঈমান লাগবে, ঈমানের পরে আমলও, কতক্ষণ না, ঈমানের পরে আমলও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কালেমা পড়বে, আল্লাহ তাকে জান্নাত দিবে। এইটা রাসূলুল্লাহ আল্লাহর ব্যাপারে যখন বললেন, আল্লাহ পাক বললেন, দোস্ত আপনি আমাকে এত সুন্দর করে উপস্থাপন করলেন, আমি আল্লাহ পাক আপনার ব্যাপারে বললাম যে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তাইলে রাসূলকে বাদ দিলে চলবে না। রাসূল যেরকম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, রাসূল ছাড়াও আমি আল্লাহকে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনি লক্ষ্য করলে বুঝবেন সব জায়গায় রাসূল আছে, আছে না নাই? জোরে বলেন। নামাজের মধ্যে রাসূল আছে না নাই? আযানের মধ্যে রাসূল আছে না নাই? ইকামতের মধ্যে রাসূল আছে না নাই? সব জায়গার মধ্যে রাসূলুল্লাহ আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে ইমাম সাহেব সালাম দিলে নামাজ হইব? হইব? তো নামাজ তো আল্লাহ, নামাজ কার? ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ ফিট করে দিয়েছে।
তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব নামাজ যদিও আমার, কিন্তু এই জায়গায় যদি আপনার উম্মত আমার বান্দা আপনারা ভুলে যায়, তাইলে এই নামাজ আমি আল্লাহ কবুল করব। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক না? এলাকায় আপনি যারি সালাম দেন নামাজ হইব না, কিন্তু রাসূলুল্লাহর সালাম না দিলে তাইলে আপনার নামাজ হবে। এখন দেশে সালাম নিয়ে চলতেছে আমাদের মধ্যে, আছে না? কত ফিতনা যে আমাদের মধ্যে চলতেছে। এই ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করে। আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। তাইলে আমাদের মূল মেসেজটা ছিল এইটা, ঈমান কি দরকার? যারা বলেন না কি দরকার? আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে কি? ঈমানের জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট, অন্যান্য এই দেশে যখন ইসলাম ছিল না, যখন আউলিয়া কেরামাদের দেশে ইসলাম আসছে, এই দিন প্রচার করতে যায়, এই ঈমান নামক দৌলত অর্জন করতে যায় অনেক পরিশ্রম করা লাগছে, অনেক কষ্ট করা লাগছে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে দাদা মুসলমান ছিল, বাপ মুসলমান ছিল, আমরা ওই পরিবারের মুসলমান। এই জন্য দেখা যায় আমাদের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, কিন্তু কাম হচ্ছে সব গজবুল্লাহ। কথা বল না, নাম কি? আব্দুল্লাহ। ওই যে বাপ দাদা থেকে ইসলাম পাইছে রেডিমেড ভাবে, ওটা তো অর্জন করার জন্য কোনো কষ্ট করতে হয় না। কারণ একটা কথা আছে যে মানুষ যদি পরিশ্রম ছাড়া যদি হীরার টুকরাও পায়, ওইটারে মানুষ কয়লা মনে করে। ওইটারে কি মনে করে? কয়লা মনে করে। দেখবেন ওই যে গ্রামে বলতো যে 200 টাকার একটা জুতা বাপের 5000 টাকার চাদর দিয়ে পোলায় পরিষ্কার করে। কিরে বেটা, এরকম কি? চাদর তো বাপের, জুতা তো আমার। কথা বল না, চাদর কার আর জুতা কার? কিন্তু এই জন্য আমরা ঈমানের জন্য তো কষ্ট করা লাগে নাই, যার কারণে নাম হয়েছে আব্দুল্লাহ, নাম হচ্ছে শফিকুল ইসলাম, নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু কর্মকাণ্ড দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট করে রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা বলি। রাসূলুল্লাহ একজন কলিজার টুকরা সাহাবী ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যাকে মক্কার কাফেররা ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পরে এক ঘরের মধ্যে আটকা রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার চরিত্র নষ্ট করার জন্য তার ঘরের পাশে একজন সুন্দরী রমণী, সতী সাধ্বী নারী, তাকেও তার পাশে রাখলেন। ওই মহিলার উপস্থাপনা ছিল, তার কাজ ছিল তাকে রাসূলুল্লাহর সাহাবীকে তিনি যেন আকৃষ্ট করতে পারেন, তার জন্য চরিত্র নষ্ট করতে পারেন। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, যাদের কাছে যুবতী আর বৃদ্ধ নয়, সবাই নিরাপদ। কতক্ষণ না, সবাই কি? রাতের অন্ধকারে একদিন এক সাহাবীর সামনে, মক্কার একেবারে মরুভূমির কিনারে জঙ্গলার পাশে সুন্দরী এক মহিলার সাক্ষাৎ হয়েছে। মহিলা তখন ভয় পেয়ে গিয়েছেন, মনে হয় এই যুবক আমার উপরে আক্রমণ করবে। যুবক পিছনের দিক থেকে উল্টা দিকে ঘুরে মহিলাকে সম্বোধন করে বললেন, মা, আপনার কোনো ভয় নাই, আর মুসলিম, আপনি আমার কাছে নিরাপদ। কিন্তু সোনার বাংলায় বর্তমানে মুসলিম ছেলেদের কাছে 6 মাস 8 মাসের মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। ঠিক কিনা বলে? কারণ বিতাল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কতক্ষণ না, কি নষ্ট হয়েছে? এখন বিতাল নষ্ট হয়ে গেছে আমার। যাই হোক, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। রাসূলুল্লাহ সাহাবীকে চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। 1 সপ্তাহ পর মহিলা রিপোর্ট দিলেন, যাকে চরিত্র নষ্ট করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তার ভিতর ভালো না। নাউজুবিল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা গাজী মোহাম্মদ মিশকাত হোসেন জালালী হুজুরের আগমন। হুজুর আসছেন, আমার আলোচনা এখানে শেষ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল পরিবেশন করছেন মোহাম্মদ আসাদ মাহমুদ। আমার মনের ঘরেতে গোদানের বাদশা নবী কামলিওয়ালা রে,
আমার মনের ঘরেতে রেখেছি যারে ময়দানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে ময়দানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী রে